হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই দেখো, আমি আর এই যে আমার একটা ছোটো একটা ননদ হয়, আমার ননদ, মানে আমরা দুজন আসছি একটু মাঠের দিকে। অনেকদিন পরে আসলাম আর কি, আসা হয় না। এই যে এই রাস্তাটা দেখেছো, যে এই জায়গাটা থেকে এইখানটা দিয়ে আমাদের বাড়ি, মানে এই রাস্তা দিয়ে গেলেই আমাদের বাড়ি। তো এগুলো সব ফুল বাগান। এই যে পিছনটা তোমরা দেখতে পাচ্ছ, এদিকে একটা আছে আর এই দিকটা আরেকটা আছে, এই কলা গাছটার পিছনে। তো বন্ধুরা, আজ আমরা একটু আসলাম মাঠের দিকে ঘুরতে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের অনেক কিছু দেখাবো মাঠে। আর ওই কুল বাগানটা যে দেখতে পাচ্ছ পিছনে, ওই কুল বাগানে প্রচুর কুল ধরেছে। তো তোমাদের আমি যাওয়ার সময় দেখাবো ওগুলো। এটা হলো কলা বাগান, আর পরিষ্কার পুরো সব দিকটা। আর এগুলো হলো কি ডাল গাছ না কি বলে, আমি সঠিক জানি না। এই যে এগুলো কি গাছ বলে, মুগ ডাল নাকি, এগুলো কি জানি কি গাছ, মানে জমিতে এগুলো লাগানো রয়েছে। আমি যাচ্ছি ওদিকটায়, ফুল বাগান আছে। আর বিশেষ করে এটা জানো তো, আমাদের এদিকটা না, আমার শ্বশুরবাড়ির যে এলাকাটা আছে, এদিকটা বেশি ফুলের চাষ হয়। এই জমিগুলোতে বেশি ফুলের চাষ নেই। আমাদের বাড়ি থেকে উত্তর দিকটা, আমার শ্বশুরবাড়ি থেকে উত্তর দিকটা যে জমিগুলো আছে, ওই দিকটা মানে ফুলের চাষ বেশি হয়। তা তোমাদের আমি যতটা পারি দেখানোর চেষ্টা করছি। এখানটা একটা বাগান পেয়েছি আমি, ফুলের বাগান। এই দেখো, রক্তগাঁদা ফুল, প্রচুর কড়ি হয়েছে ফুল গাছগুলোতে। আর রক্তগাঁদা ফুল গাছে প্রচুর ফলে, এটা তোমরা জানো। সেই মালিক এসে প্রতিদিন সকালে ফুল তুলে নেয়, নিয়ে ওই বাজারে বিক্রি করে আর কি, পাইকারি দেয়। এখানে দোপাটি ফুলেরও চাষ হয়, এখানে দোপাটি ফুলও রয়েছে। দেখো, এই যে এগুলো তুলে নিয়েছে ফুলগুলো, আর এগুলো এখনো করি, এগুলো হবে। প্রচুর ফুল হয়, প্রচুর। মানে ফুল গাছের দিকে তাকালে শুধু কড়ি আর কড়ি দেখা যায়। খেজুর গাছ কত, অনেকগুলো খেজুর গাছ রয়েছে। আর ওই দেখো, খেজুর গাছে যে হাঁড়ি পেতেছে খেজুরের রস। শীতের দিনে সকালে খেজুর গাছের রস খেতে খুব মানে ভালো খেতে, কিন্তু অনেকদিন হলেও খাওয়া হয় না। এখানটা যে প্রত্যেকটা গাছে খেজুরের রস নেওয়া হয় গাছ থেকে। তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। দেখো, এটা হলো দোপাটি মানে ফুলের বাগান, কি সুন্দর দেখতে সবটাই। তো ফ্রেন্ড, তোমরা তো দেখতে পেলে, এই দেখো এটা সেই গাঁদা মানে রক্ত গাঁদা ফুলের বাগানটা। তো আমার পিছনে আরো একটা রয়েছে দোপাটি ফুলের বাগান। তো ওখানে একটা মেয়ে রয়েছে, তো মনে হয় ভিডিও করছে, তাই ওদিকটা আর যাওয়া হয়নি। তোমাদের দেখাবো আমি, তো মেয়েটা ওইখান থেকে যাক তারপরে। খুব ভালো লাগে আর কি। আমার যে বাবার বাড়ি, ওইখানটা এরকম চাষ টাস বলতে এরকম ফুলের বাগান টাগান নেই, কোথাও ফুলের চাষ। দেখো এদিকে খেজুর গাছগুলো এত সুন্দর লাগছে, আর পুরো ভিউটাই দারুণ ভিউ, মানে চারদিকটা। দেখো, এটা হলো রজনীগন্ধা ফুলের বাগান। তো অনেক ফুল কেটে নিয়েছে, আবার অনেকগুলো হয়নি এখনো, আর এইগুলো হয়েছে। দেখো, আরও আছে রজনীগন্ধা ফুলের বাগান, আমি তোমাদের পরে দেখাচ্ছি। সর্ষে ক্ষেত, ওই দেখো বৌদি, ওই দিকটা নেড়া পুরা করে এইখানে বসে বসে কালকে অর্ক লেবু খাইছে না, ফেলাইছে আমি জানি না, এখানে ফেলাই ফেলাই ওইটা তুলে আবার খাইছে। হ্যালো বন্ধুরা, এই দেখো তুলসী বাগান। হিন্দু শাস্ত্রে যে পুজোর জন্য আমরা যে তুলসী পাতাগুলো নেওয়া হয় আর কি, ঠাকুরের চরণে দেওয়ার জন্য, ভোগে দেওয়ার জন্য, যে পুজোর জন্য যে তুলসী পাতাগুলো আর কি ব্যবহার করা হয়। এই দেখো সেই তুলসী বাগান, দেখো কত বড় গাছগুলো, দেখেছো কত বড় পুরনো গাছগুলো। দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ জায়গা। আসিনি কখনো এদিকটায়, এই প্রথম আসলাম আমি এখন পর্যন্ত। এই দেখো এইটা, এই যে যে বাড়িটা দেখেছো, এটার পাশে আমাদের বাড়ি, মানে এটা পরের বাড়িটাই আমাদের। দেখো এখানটা আরেকটা চাষ করছে তুলসী বাগান, মানে এগুলো মনে হয় বেশি দিন হয়নি, এগুলো লাগিয়েছে গাছগুলো। দেখো, আর এই যে এইটা তো দেখো, একটা গাছ কত বড় হয়। এই গাছটার মধ্যে মনে হয় যেন 8-9 জন মানুষ মানে লুকিয়ে থাকতে পারবে, এত বড় একটা গাছ। আমার এত সুন্দর লেগেছে তুলসী বাগানটা দেখে। দেখো পাতাগুলো কি সুন্দর, মনে হয় যেন তুলে নিয়ে যাই। ওই দেখো ওইখানটা মনে হয় ওনারা কিছু একটা তুলছে ওইখানটায় ক্ষেত থেকে। যাই হোক, টমেটো গাছ হবে না তো লঙ্কা গাছ। আর হ্যাঁ, তোমাদের আমি দোপাটি ফুলের বাগানটা বললাম দেখাবো, তার মানে দেখাবো, তোমরা ওয়েট করে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখো ফ্রেন্ড। তোমাদের আমি দোপাটি ফুলের বাগানটাই নিয়ে যাচ্ছি, তোমরা দেখো। তোমাদের আমি আমার ছোট বৌদি ছোট ননদ, আর এখন আমি আমার ননদ কি বলছে, র্যাকেট খেলতে যাবো বলে, ও র্যাকেট খেলতে যাবে, তাই বললো যে বাড়ি যাব। এমনি তো এখানে আসাই হতো না যদি বৌদি আমাকে জোর না করতো। তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ ফ্রেন্ড, কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখতে চাই যে আমার ভিডিওটা ঠিক কত দূর পর্যন্ত পৌঁছালো। তো ফ্রেন্ড, তোমরা এটা কিন্তু অবশ্যই করবে। এটা হলো সেই রক্তগাঁদা ফুলের বাগান। এখানটা পালং শাক লাগিয়েছে। তো এই দেখো কি সুন্দর ভিউ, জাস্ট ওয়াও।
গাছগুলো শুধু দেখো তুমি, প্রত্যেকটা গাছ এত সুন্দর লাইন করে লাগানো পুরো। দেখো এটা হলো পিঙ্ক কালার ফুল দুপাটি, আর এটা হলো সাদা আছে, বেগুনি কালার আছে। এই দেখো কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। দেখো ফ্রেন্ড, নিচে কত ফুল পড়ে আছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ নিচে কত ফুল পড়ে থাকে। এই সব ফুলগুলো বাজারে যায়, তোমরা ভিডিওতে হয়তো অতটা ভালো বুঝতে পারবে না, মানে কাছ থেকে এতটা দারুণ লাগছে। মানে তোমাদের আমি বলেছিলাম এখানে খেজুর গাছ থেকে রস নামানো হয়। ওই দেখো ওই মামাটা মানে খেজুর গাছ থেকে রসের হাঁড়িটা নামালো। প্রত্যেকটা খেজুর গাছ থেকে রস নামানো হয়, অনেকগুলো খেজুর গাছ আছে। আর এই দিকটা দোপাটি ফুলের বাগান, আর এই যে সেম এই পরের জমিটাতেই রক্ত গাঁদা ফুলের বাগান। তো ফ্রেন্ড, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে জমিগুলোতে চাষ হয়, সব জমিতে চাষ হয়, ফুলের বাগান হয়। তুই কখন এসেছিস? তো ফ্রেন্ড, আমার নিজের ননদ নেই, আমার যে বর মানে আমার যে স্বামী, ওরা 4 ভাই। আর ও আমার ছোট কাকুর মানে মেয়েরা, এটা বড় মেয়ে যে এখনই আসলো, আর এটা ছোট মেয়ে। আর হ্যাঁ, কুল বাগান দেখাবো বলছিলাম, এই দেখো কত কুল হয়েছে, দেখো লিপস্টিক দেয়নি বাগান। এদিকে একটা কুল বাগান, এদিকে একটা কুল বাগান, মাঝে রাস্তা। মানে গতবার আমার যখন বিয়ে হয়েছিল তখন কুলগুলো প্রায় শেষের দিকে না, মানে আমার জানুয়ারি মানে ফেব্রুয়ারির শুরুতেই বলতে পারো আমার বিয়ে হয়েছিল, তখন কুলগুলো ছিল, বড় বড় কুল ছিল। তো আমার বর এখান থেকে কুল কিনে নিয়ে গেছিলো, কুল কিনে নিয়ে আমাকে খাইয়েছিল। আবার এবারও খাবো, অসুবিধা নেই, যেহেতু বাড়ির পাশেই হয়েছে কুল বাগান। আর এছাড়াও আমরা এসেছিলাম অনেকদিন, আমি আমার যা, তারপর আমার ননদরা আমাদের এমনিই দিত খাওয়ার জন্য। আর ওই দেখো ওই দিকটা আছে সেই রজনীগন্ধা ফুলের বাগান, তোমাদের বলেছিলাম দেখাবো, কিন্তু ওই দিকটা আর গেলাম না। আমার ননদ বাড়ি যাওয়ার জন্য বায়না করছে, ও র্যাকেট খেলতে যাবে তাই। বার্থডে। তো ফ্রেন্ড, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। বন্ধুরা, আমি বলছি তোমার, হয়তো আমার ছোট বৌদি তোমাকে বলেনি, আমার ছোট বৌদির আজকে হ্যাপি বার্থডে। সবাই হ্যাপি বার্থডে করে কমেন্ট করে দাও, হ্যাপি বার্থডে। আর হ্যাঁ বন্ধু, আজকে আমার বার্থডে, তো আমার বর বাড়িতে নেই, ও আবার ডিউটিতে গেছে। আর আমরা এখন বাড়ির দিকে যাব, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ফ্রেন্ড, সবসময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বার্থডে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর তোমরা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।